নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। মেষ রাশির ফেব্রুয়ারি মাসে এমন কোন তিনটি ঘটনা রয়েছে যেটা তাদের জীবনে ঘটেই থাকবে। আজকে রিডিংয়ে আমরা সেটাই দেখব, ট্যারো কার্ডের মাধ্যমে দেখব, প্রয়োজনে ক্ল্যারিফিকেশন নেব। তোমরা প্রে করো মেষ রাশির যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের জীবনে এমন কোন তিনটি ঘটনা যা ফেব্রুয়ারি মাসে হয়েই থাকবে বা ঘটতে চলেছে। তোমরা প্রে করো, নিজের শক্তিকে প্রে করো, উনি যেন এই রিডিংয়ের থ্রু তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়, সঠিক ইনফরমেশন দেয়। তার জন্য যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে তোমরা প্রে করো। রিডিং কোনো জেন্ডার স্পেসিফিকেশনে নেই, আমি কার্ড সাফল করছি। রিডিং সবসময় এনার্জি বেস করে হয়, ছেলে মেয়ে যে কেউ হতে পারে। মোদ্দা কথা, তোমাদের মধ্যে যারাই মেষ রাশি রয়েছে তাদের জীবনে ফেব্রুয়ারি মাসে এমন কোন তিনটি ইম্পর্টেন্ট ঘটনা যেটা তোমাদের জীবনে ঘটেই থাকবে। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। মেষ রাশি এমন কোন তিনটি ঘটনা যা ফেব্রুয়ারি মাসে তাদের জীবনে ঘটেই থাকবে। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো, হেল্প করো। সরি, ডেক উল্টো ছিল। কিং অফ ওয়ান্ডস, ফোর অফ ওয়ান্ডস অ্যান্ড জাস্টিস। বটম অফ দ্য ডেক সিক্স অফ কাপস। কমিটমেন্ট ইস্যু, কার্ড আশা করি দেখতে পাচ্ছ। তো ফার্স্ট ইভেন্ট কিং অফ ওয়ান্ডস। কিং অফ ওয়ান্ডস, তোমরা কারো ওয়েটিং পিরিয়ডে রয়েছে, কারোর জন্য অপেক্ষা করছো, যেটা আমাকে এই কার্ড বোঝাচ্ছে যে এই মুহূর্তে তোমাদের মন মস্তিষ্কে চলছে যে তোমরা মানে তোমাদের কারোর সাথে খুব ইমোশনাল একটা বন্ড রয়েছে, তোমরা তার কথা রীতিমতো ভেবে চলেছো এবং সেই পার্সন কিন্তু তোমাদের দিকে মানে সেও পার্সন কিন্তু তোমার জীবনে আসার একটা চিন্তা ভাবনা করছে। প্লিজ ডিভাইন কিং অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করো, প্লিজ গাইড করো। কিং অফ ওয়ান্ডস, ক্ল্যারিফাই কিং অফ ওয়ান্ডস। Nine of Pentacles, the Hermit and the Death. ফার্স্ট ইভেন্ট তোমাদের জীবনে তোমরা যে টাকা পয়সা নিয়ে সাফার করছিলে মেষ রাশি, সেটা ফেব্রুয়ারি মাসে অনেকটাই রিকভার হতে শুরু করবে, রিকভারি হয়ে যাবে অনেকটাই। এবং তোমরা যে পার্সনকে নিয়ে মূলত যে পার্সনকে নিয়ে তোমরা খুব ওভার থিঙ্কিংয়ে ছিলে, সেই পার্সন কিন্তু বা সেই ব্যক্তি কিন্তু তোমাদের জীবনে আসতে চলেছে এবং তোমাদের লাইফের একটা সাইকেল কিন্তু এন্ড হতে চলেছে। ডেথ কার্ডকে আরেকবার ক্ল্যারিফাই করো প্লিজ, প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই ডেথ। ডেফিনেটলি সেই পার্সন তোমাদের জীবনে কিন্তু ফেব্রুয়ারি মাসে আসছে মেষ রাশি, ঠিক আছে। ফার্স্ট ইভেন্ট তোমাদের জীবনে এটাই হচ্ছে যে রিলেশনশিপ নিয়ে তোমরা বা যে পার্সনকে নিয়ে তোমরা খুব ওভার থিঙ্কিং করছিলে, যার সাথে তোমাদের খুব ইমোশনাল বন্ড ছিল, তার সাথে বর্তমানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে। তো সেই ব্যক্তির থেকে কিন্তু তোমাদের জীবনে একটা মানে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, একটা ব্রেকআপ সিচুয়েশন, ঠিক আছে, বা একটা মানে থাকে না যে তোমার আর্গুমেন্ট, কোনো কিছুই ভালো থাকছে না, অথচ দুজনের প্রতি একটা ইমোশনাল বন্ড, তো সেই জায়গাটা কিন্তু ঠিক হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। ইভেন তোমার পার্সোনাল লাইফে যে টাকা পয়সা নিয়ে একটা প্রবলেম ছিল, সেটাও কিন্তু ফেব্রুয়ারি মাসে সলভ হতে দেখা যাচ্ছে। এটা কিন্তু তোমাদের জীবনে ফেব্রুয়ারি মাসে হতেই চলেছে। ফোর অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করো প্লিজ ডিভাইন, ক্ল্যারিফাই ফোর অফ ওয়ান্ডস। সেকেন্ড ইভেন্ট ক্ল্যারিফাই ফোর অফ ওয়ান্ডস। নাইন অফ কাপস, পেজ অফ কাপস, নাইন অফ সোয়ার্ড। রিলেশনশিপে সেকেন্ড ইভেন্ট টু রিলেশনশিপ নিয়ে এসেছে স্পেশালি, যে তোমাদের রিলেশনশিপ কিন্তু খুব বেটারমেন্ট পজিশনে যাবে, ঠিক আছে। এবং কিছু কিছু ছেলেমেয়েদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ার কিন্তু একটা পসিবিলিটি রয়েছে, কারণ নতুন কোনো পার্সন কিন্তু তোমাদের দিকে আসতে চলেছে মেষ রাশি। থার্ড ইভেন্ট জাস্টিসকে ক্ল্যারিফাই করো প্লিজ। কোনো কিছু জাস্টিসের ওয়েট করছিলে তোমরা, যে তোমাদের সাথে হয়তো অনেক কিছু ভুল হয়েছে, যেটা তোমরা
মানে আশা রাখছিলে না, আনএক্সপেক্টেড তোমাদের জীবনে অনেক কিছু হয়েছে। তো সেই জায়গায় তোমরা ডিভাইনকে অনেক প্রে করেছো, ঈশ্বরের কাছে অনেক প্রে করেছো যে তোমাদের সাথে জাস্টিস হোক। ফাইনালি আমি যেটা দেখতে পাচ্ছি যে জাস্টিস হচ্ছে, এবং হয়তো তুমি নিজেই নিজের জাস্টিস করতে চলেছো। প্লিজ ক্ল্যারিফাই জাস্টিস। 7 of Pentacles, the World, and the Hanged Man কার্ডটা আসতে চাইছে, আমি নেব স্ট্রেংথ। ওয়াও, থার্ড ইভেন্ট কিন্তু দারুণ, ঠিক আছে, থার্ড ইভেন্টও খুব ভালো। 7 of Pentacles, যে ওভার থিঙ্কিং, টাকা পয়সা কোথা থেকে আসবে, ইনকাম কোথা থেকে আসবে, এবং নিজের উপরে যে সেলফ ডাউট ছিল এবং সবার জন্য যে ওভার করা, ঠিক আছে, ওভার ইমোশনালি অ্যাটাচ হওয়া, সেই জায়গা থেকে তোমাদের জীবনে একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে এবং নিজেকে গ্রাউন্ডেড করতে শিখে যাবে। ফেব্রুয়ারি মাসে এই জিনিসটা কিন্তু হবে তোমাদের জীবনে। সাডেনলি আরও কিছু হয়তো এমন ট্রান্সফরমেশন হবে যেখানে তুমি নিজেকে গ্রাউন্ড করতে শিখে যাবে এবং কি বলবো, তোমার গ্রিনারির সাথে, মানে গাছগাছালি, প্রকৃতির সাথে থাকতে বেশি পছন্দ করবে, নিজেকে ব্যালেন্স করতে শিখে যাবে এবং ভেতরে একটা স্ট্রেংথ যে না আমি সব পারি, আমার কাউকে লাগবে না, ঠিক আছে, যারা আমার সাথে ডিচ করছে, চিট করছে, তাদের থেকে আমি দূরে, আমি না তাদের কাছে যাব, না তাদেরকে আমার কাছে আসতে দেবো, এরকম একটা গ্রাউন্ড এনার্জিতে কিন্তু আসবে। মানে ফাইনালি জাস্টিসটা তুমি নিজের সাথে নিজেকেই করছো। যে স্ট্রেংথটা তোমার জীবনে দরকার ছিল, সে স্ট্রেংথটা কিন্তু ফেব্রুয়ারি মাসেই আসছে। তাও সেটা হয় মানে ইকোনমিক্যালি হোক, চাই রিলেশনশিপ নিয়ে হোক, চাই নতুন রিলেশনশিপ নিয়ে হোক, যেটা নিয়েই হোক না কেন, সেই স্ট্রেংথ কিন্তু তোমাদের জীবনে ফেব্রুয়ারি মাসে আসছে। তো ওভারঅল 3টে ইভেন্ট, যেটা এক হচ্ছে যে পার্সনের জন্য ওয়েট করছিলে, সেই পার্সন কিন্তু আলটিমেটলি আসছে। এখানেও দেখা গেছে ফার্স্ট ইভেন্টে এবং সেকেন্ড ইভেন্টেও কমনলি এই জিনিসটা এসেছে। 2 নাম্বার কি, যে ইকোনমিক্যালি যে জায়গাটা তুমি স্ট্রাগল করছিলে, যে আমি মানে ফাইন্যান্সিয়ালি কিভাবে আরেকটু স্টেবল করবো, আরেকটু গ্রো আপ করবো, সেটা তোমাদের ফেব্রুয়ারি মাসে হতে চলেছে। ফাইন্যান্স তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে ভালো হচ্ছে। সেকেন্ড তো বলে দিলাম। থার্ড হচ্ছে যে নিজেকে একটা গ্রাউন্ডেড এনার্জিতে কিন্তু তোমরা আনতে চলেছো, ঠিক আছে, যে না আমাদের সাথে আর কেউ অন্যায় করতে পারবে না, আমি কারো আগেও নেই পরেও নেই, যারা আমার সাথে চিট করেছে, ডিচ করেছে, আমি সেখানটাতে থাকবো না, এবং নিজের ভেতরে সেই স্ট্রেংথ, সেই পাওয়ারটা কিন্তু তুমি নিয়ে আসতে চলেছো। দেখেছো কিভাবে এই একজন মহিলা সিংহকে কিভাবে সামলাচ্ছে। তাহলে একটা সিংহকে সামলানো কিন্তু চারটেখানে কথা নয়। তো সেই জায়গা থেকে কিন্তু, সেই জায়গায় মানে সেই রকম পাওয়ারফুল তুমি কিন্তু হতে চলেছো। তোমাদের জীবনে এইরকম একটা ডিভাইন ব্লেসিং কিন্তু আসতে চলেছে। প্লিজ ডিভাইন গাইডেন্স কি মেষ রাশির ছেলে মেয়েদের জন্য, অ্যাডভাইস কি দিতে চাও? কুইন অফ ওয়ান্ডস, পেজ অফ পেন্টিকলস, হ্যাঁ পয়সা তো আসবেই, 8 অফ সোয়ার্ডস। দেখো নিজেকে কোনো কিছুর জন্য আটকে রেখো না, ঠিক আছে, ডিভাইন বলতে চাইছে নিজেকে কোনো কিছুর জন্য আটকে রেখো না। যে অপরচুনিটি আসছে, সে লাভ প্রপোজাল হোক, ইকোনমিক্যাল প্রপোজাল হোক, জব প্রপোজাল হোক, সেটাকে গ্র্যাব করতে শেখো এবং নিজেই নিজের জন্য যে এনাফ, ঠিক আছে, নিজেই নিজের জন্য যে এনাফ, যেটা ফাইনালি তোমাদের জীবনে ফেব্রুয়ারি এন্ড হতে হতে সেই স্টেমিনার কিন্তু তোমাদের মধ্যে তৈরি হয়ে যাবে। তো সেই জায়গাটাকে পেশেন্সলি রাখো যে আমি আমার জন্য যথেষ্ট, আমার জন্য আর কাউকে প্রয়োজন নেই। হ্যাঁ, যে সে কোনো পার্টনার আসবে বা কোনো বন্ধু আসবে বা কোনো বস আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করবে, তারপরে নিজের উপরে কনফিডেন্স রাখতে শেখো। ওভার কনফিডেন্স না, কিন্তু নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকা খুব জরুরি, নিজের মধ্যে সেলফ রেসপেক্ট থাকাটা জরুরি। তো ডিভাইন এটাই বলছে যে নিজেকে কোনো কিছুর জন্য ইমোশনালি ড্রেন বা আটকে রেখো না, খাঁচায় বন্দি করে রেখো না যে আমি কিছু পারবো না, এবং যে অপরচুনিটি আসছে সেখানে ওভার থিঙ্কিং করা ছেড়ে দাও, সেই অপরচুনিটিকে গ্র্যাব করো। সেটা যদি রিলেশনশিপে হয় বা জব প্রোফাইলে হয় বা বিজনেস প্রোফাইলে হয়, যেটাই হোক না কেন, সেই অপরচুনিটিকে গ্র্যাব করো এবং নিজেই নিজের মধ্যে যথেষ্ট হওয়ার যে চিন্তাধারা বা যে পোটেনশিয়াল, সেটাকে নিজের মধ্যে রপ্ত করো। ডিভাইন এই মুহূর্তে কিন্তু তোমাদেরকে এই ব্লেসিং দিচ্ছে। তো এই ছিল মেষ রাশির রিডিং ফেব্রুয়ারি মাসে। এমন কোন 3টি ঘটনা যেটা তোমাদের সাথে হয়েই থাকবে। আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানবে, অনেককে তোমাদের হেল্প হবে। তো ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে একদম ভুলবে না। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।